তরুণ প্রজন্ম বহুদিন তারা নিরপেক্ষ ভোট দেখেনি, ভোট দিতে পারেনি। তাই এই সরকারকে হটিয়ে তারা বলছে যে আমরা নতুন দেশ পেয়েছি, নতুন দেশে নতুন রাজনীতি, নতুন নেতৃত্ব চাই। এখন নতুন রাজনীতি শব্দটি শুনলে আমাদের মনে অনেক প্রশ্ন জাগে, কি এই নতুন রাজনীতি পুরনো রাজনীতি থেকে এটি কতটা ভিন্ন, আমাদের দেশের রাজনীতিতে এই ধারণাটা কতটা প্রাসঙ্গিক। আসুন এ নিয়ে জনমুক্তি আন্দোলন একটি বিশ্লেষণ করবে, শুনে নিন। লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। নতুন রাজনীতির এই ধারণাটি, এটা নিয়ে যদি আমি সংজ্ঞা করতে যাই, এই সংজ্ঞাটা ব্যাখ্যা করা অনেকের কাছেই কঠিন হবে, আমার কাছেও কঠিন। তবে আমি যেটা মনে করি যে পুরনো রাজনৈতিক ব্যবস্থার বিকল্প এক নতুন ব্যবস্থা গড়ে তোলাই নতুন রাজনীতি। পুরনো রাজনৈতিক দলগুলো, বিশেষ করে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি বা ডান বামপন্থী অনেক রাজনৈতিক দল আছে, তাদের ভিতরের ব্যবস্থা এক ধরনের, তাদের ভিতরে অনেক নেতাকর্মী আছে, পকেট কমিটি গঠন করেছে, তাদের ভিতরে এমন অনেক পুরনো নেতা আছে, তারা সেই শুরু থেকে আজ পর্যন্ত পদ আঁকড়ে ধরে রেখেছে। তারা একই পদে পুনঃ আসছে, সেখানে নতুনরা স্থান পাচ্ছে না। সেজন্য তরুণ প্রজন্ম, নতুনরা নতুন একটি রাজনৈতিক দলের কথা বলছে। কিন্তু ইতিমধ্যে তো অনেক রাজনৈতিক দল গঠিত হয়েছে নতুন, কিন্তু সেটা তো আওয়ামী লীগ থেকে বা বিএনপি থেকে বিচ্ছিন্ন হয়ে এসে করেছে। যেমন একটি দল গণ অধিকার পরিষদ, সেটা কিন্তু গঠন হয়েছে আওয়ামী লীগ থেকে বিচ্ছিন্ন হয়ে এসে। এখন আম গাছ থেকে কলম করে যদি ডাল লাগানো যায়, সেখানে আমের ফলনই আসবে। আবার বিএনপি থেকে বের হয়ে এসে তৈমুর বা যে একজন ব্রিগেডিয়ার আর কি, মুক্তিযোদ্ধা নাকি, তিনি একটি আদি বিএনপি গঠন করেছে, মাহিবি চৌধুরী, আরও অনেকেই। এখন লিচু গাছ থেকে কলম করে এনে যদি আমি ডাল লাগাই, সেখানে তো লিচুই ধরবে, সেখানে তো গোলাপ ফুল বা আমরা পেয়ারা এগুলো ধরবে না। ঠিক আছে, এটা বুঝতে হবে। এখন এই যে নতুন ব্যবস্থা গড়ে তোলা এই রাজনীতিতে, এটাই কিন্তু নতুন রাজনীতি। এই নতুন ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা, জনগণের অংশগ্রহণ এবং নতুন প্রজন্মের চিন্তাধারা বেশি প্রাধান্য পাবে। এখন পুরনো রাজনীতি থেকে নতুন রাজনীতির পার্থক্যটা কতটা হবে দেখুন। যে নেতৃত্ব, এখানে নেতৃত্ব কিন্তু একটা বড় ব্যাপার। এখন নেতার শক্তি কিন্তু কর্মী, এখানে নেতৃত্ব এবং কর্মীর একটা পরস্পর যোগসাজশ থাকতে হবে। নতুন রাজনীতিতে জনগণের প্রতিনিধি হিসেবে যোগ্য এবং দক্ষ নেতৃত্বের উপর জোর দিতে হবে। কারণ একটা রাজনৈতিক দল গঠিত হলো, সেখানে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য এবং দক্ষ ব্যক্তি যদি না থাকে, হুট করে এসে চট করে একটি রাজনৈতিক দল গঠন করলো যে সমসাময়িক বিষয় নিয়ে একটা জনপ্রিয়তা পাওয়ার ব্যক্তিরা, যেমনটা আমরা অনেকে মনে করছি যে হঠাৎ করে নাকি ইদানিং শোনা যাচ্ছে, একটি তথ্য এখানে বলছে যে ছাত্র আন্দোলন থেকে নাকি একটি রাজনৈতিক দল গঠন হতে পারে। সেখানে তারাই যদি থাকে, অর্থাৎ শুধু তরুণ প্রজন্ম ছাত্ররাই যদি থাকে, সেখানে অনেক ভুল থাকবে আমার মনে হয়। কারণ সেখানে যোগ্য এবং দক্ষ নেতৃত্বের অভাব থাকবে। কারণ হুট করে 1-2 দিন 5 দিন 1 মাসের আন্দোলনকারীরা এই রাজনীতির অনেক কিছুই হয়তো নাও বুঝতে পারেন, আর বুঝতে পারলে সেটা তো ভালো। আবার নীতি, সেখানে জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে যে নীতি নির্ধারণ করা হবে সেটাও রাখতে হবে। আবার পদ্ধতি, রাজনৈতিক দলগুলো কিন্তু একটা পদ্ধতি, একটা আদর্শে গঠিত হয়। সেখানে স্বচ্ছতা, জবাবদিহিতা যোগ্য পদ্ধতি যদি তারা রাখে বা রাজনীতিতে পরিচালনা করা হয়, তাহলে নতুন একটি দল গঠন করা যেতে পারে। জনমুক্তি আন্দোলন কিন্তু এটা নিয়ে একেবারে সরাসরি মাঠে রাজনৈতিক দলগুলো কিভাবে কর্মসূচি করছে, কিভাবে তারা সভা সেমিনার করছে, কিভাবে বক্তব্য বিবৃতি দিচ্ছে, এগুলো কিন্তু সরাসরি দেখেছে। ইদানিং না হয় অনলাইন প্ল্যাটফর্মের কারণে জনমুক্তিকে আপনারা একটু বেশি দেখছেন, কিন্তু 2004 সাল থেকে যে ছিলাম, সেখানে কিন্তু অনেক সময় কি অনলাইন ছিলই না তখন।
2004 সাল থেকে 24 সাল 20 বছর যাবৎ জনমুক্তি আন্দোলন গবেষণা করছে রাজনীতি নিয়ে। এটা কিন্তু আপনারা অনেকেই হয়তো জানেন না। এখন প্রযুক্তির যুগ, এই প্রযুক্তির কল্যাণে অনেকে জানছেন। আবার এই নতুন রাজনীতিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে রাজনৈতিক প্রক্রিয়াকে সহজ এবং স্বচ্ছ করে গড়ে তোলা যায়। কিন্তু এই যে একটা বিষয় আপনাদের জানাই, যে এই যে জনমুক্তি আন্দোলনকে এখন অনেকেই চিনছে, কারণ আমরা প্রযুক্তিকে কাজে লাগাচ্ছি। প্রযুক্তির কল্যাণে আপনারা দেখছেন জনমুক্তি আন্দোলন অনেক কিছুই দেখাচ্ছে আপনাদের, বলছেও কিন্তু এই যে মতামত এই প্রযুক্তিতেই তো দিচ্ছি। এখন বাংলাদেশের নতুন রাজনীতি, বাংলাদেশেও নতুন রাজনীতি শব্দটি একেবারে ইদানিং বেশ ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে এই ধারণা বেশ জনপ্রিয়। তারা চায় রাজনীতিতে যে দুর্নীতি, দুঃশাসন এবং ব্যক্তিবাদ এগুলো চলছে, এগুলোর একটা অবসান হোক, এবং তারা চায় রাজনীতিতে যেন জনগণের সেবা করার একটি মাধ্যম থাকে। কিন্তু পুরনো রাজনৈতিক দলগুলোর ভিতরে এই মাধ্যমটা দেখা যাচ্ছে না। সে কারণে অনেকে স্লোগানও দিচ্ছে যে একই মুদ্রার এপিঠ ওপিঠ হচ্ছে এইসব রাজনৈতিক দলগুলো। তো যাই হোক, আমিও চাই যে নতুন নেতৃত্ব, নতুন রাজনীতি, নতুন বাংলাদেশ গড়ে উঠুক, এবং নতুন রাজনীতির অবশ্যই দরকার আছে। সেটা আওয়ামী লীগ বা বিএনপি থেকে বিচ্ছিন্ন হয়ে নয়, একেবারে গণমানুষের, একেবারে জনগণের। কারণ জনগণের শক্তি সব পারে। জনগণ ঐক্যবদ্ধ হোক, নতুন রাজনীতি অবশ্যই গঠিত হবে। তরুণরা ঐক্যবদ্ধ হোক, যেমন ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে একটি নতুন ধারার, নতুন যুগের সূচনা করেছে। তো ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, বুদ্ধিজীবী, চাকরিজীবী, মানে সকল ধরনের পেশাজীবী, শ্রমজীবী লোক মিলে এবং ছাত্র জনতা মিলে একটি চিন্তায় আসুক, একটি প্ল্যাটফর্মে আসুক। অবশ্যই নতুন ধারার, নতুন রাজনীতি, নতুন কিছু হবে।